আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। একটু অপেক্ষা করি সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতের জন্য। মধ্যে তোমাদের আগের ক্লাসগুলোতে যা করানো হয়েছে তাতে কোনো যদি সমস্যা থাকে প্র্যাকটিস করতে গিয়ে আমাকে এখন যে এই সময়টুকুর মধ্যে শেয়ার করতে পারো, আমি সলভ করে দেবো। তোমাদের আজকে আমি এক্সপেরিমেন্ট 4, যেহেতু আজকে সম্ভবত ঈদের আগে শেষ ক্লাস, কারণে এক্সপেরিমেন্ট 4 পর্যন্ত তোমাদেরকে সম্ভবত দেখানো হয়েছে ছবি যুক্ত করা। আজকে এক্সপেরিমেন্ট 4 দেখাবো। একাধিক পেজের মধ্যে লিঙ্ক বা সম্পর্ক তৈরি করা, কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় এটা দেখাবো। পাশাপাশি এই রিলেটেড আরো কিছু কাজ দেখাবো। তোমরা তোমাদের সেকশনে মনে হয় পিছিয়ে আছে, তোমাদের আজকে বেশ কিছু কাজ দেখাবো, একটু দ্রুত। আমি জাস্ট আমার ল্যাপটপে এখন 12টা 32 বাজে, আমি 35-এ শুরু করবো। প্রস্তুতিটা সর্বোচ্চ নিশ্চিত করার জন্য একটু ওয়েট করছি। এই সময়ের মধ্যে তোমাদের কারো যদি আগের ক্লাসগুলোতে সমস্যা থাকে সেটা একটু আমার সাথে শেয়ার করতে পারো, আমি সমাধান দিয়ে দেবো। আমি আবার বলছি, তোমাদের যদি আগের ক্লাসগুলার কোনো ট্যাগ নিয়ে কোনো কনফিউশন থাকে বা প্র্যাকটিস করতে গিয়ে যে কোনো সমস্যা যদি থাকে বলতে পারো, আমি এটা আগে সলভ করে তারপরে নতুন টপিকস দেখাবো আজকে। তার মধ্যে অন্যতম হলো আজকে নতুন যা দেখাবো, অন্যতম হলো এক্সপেরিমেন্ট 4টাও দেখাই দিই। একাধিক পেজের মধ্যে সম্পর্ক তৈরি করা বা লিঙ্ক তৈরি করা, হাইপার লিঙ্ক তৈরি করা। পাশাপাশি এই রিলেটেড আরো কিছু কাজ তোমাদেরকে দেখাবো আজকে। আমি কিন্তু খালি এক্সপেরিমেন্টের মধ্যে সীমাবদ্ধ নাই, যাতে তোমরা কিছুটা কাজ শিখতে পারো সেভাবে দেখানোর চেষ্টা করছি। স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে? না, অনামিকা কিছু বললে আমি শুনতে বুঝতে পারিনি। স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে। রেকর্ডিং হতে পারে, তো প্রিন্সিপাল স্যার মনিটরিং করেন, তো রেকর্ড করতে পারে। যেহেতু রেকর্ড হচ্ছে, তোমরা ক্যামেরা অন করে ক্লাস করলে কোনো সমস্যা না থাকলে ক্যামেরা অন করে ক্লাস করলে কোনো সমস্যা নেই, কারণ এটা তো তোমাদেরকে নোটিস করা হয়েছে ক্যামেরা অন করে ক্লাস করার। আমি আর 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। সবার জন্য ওয়েট করছি, সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার জন্য আমি টোটাল 5 মিনিট ওয়েট করি সবার জন্য। 1 মিনিটের মধ্যে শুরু করবো। আমার ল্যাপটপের ঘড়িতে 12টা 34। হ্যাঁ, এখন আর কারোর জন্য ওয়েট করা হবে না, আমি শুরু করছি। আমি আবার বলছি, কাজ দেখাবো, একটু দ্রুত দেখাবো। কেউ বুঝতে না পারলে বলো, আমি দরকার হলে শেষে সময় দিব তোমাদেরকে, অসুবিধা নেই। তাহলে আমি স্ক্রিন শেয়ারে চলে যাই, যে তোমাদের ফোল্ডারে চলে যাই। তোমাদের ফোল্ডারে চলে যাই, আমার কাছে ওখানে সব রেকর্ড আছে তোমাদের কি করানো হয়েছে। সাইন G1 G2, তোমাদের মোটামুটি অনেক কাজ দেখাইছিলাম আমি, কিভাবে অ্যানিমেশন করতে হয়, অ্যানিমেশন ফাইল যুক্ত করতে হয়, ইমেজ যুক্ত করতে হয়, বাংলার ব্যবহার, অনেক কিছুই কিন্তু দেখানো হয়েছে। আজকে তোমাদের যদি সমস্যা না থাকে পরের থেকে আমি আজকে দেখাবো। প্রথমে আমি তোমাদেরকে বলছিলাম এক্সপেরিমেন্ট 4 দেখাবো।
এক্সপেরিমেন্ট 4 দেখাতে গেলে তো একাধিক পেজের মধ্যে লিংক করা, একাধিক সম্পর্ক তৈরি করা। তো তাই এখানে কিন্তু একটা পেজ আছে, তাহলে আমি এখন আরো কিছু কাজ করে টুকটাক অন্যান্য কিছু কাজ করব, করে আরো পেজ তৈরি করব 2টা, করে তারপরে পেজগুলোর মধ্যে লিংক করা দেখাবো তোমাদের। ঠিক আছে, তাহলে আমি এখন আরো কাজ দেখাবো, আলাদা একটা পেজ তৈরি করব। খেয়াল করো, পেজ তৈরি হলে তোমরা বুঝতে পারবে যে এখানে দেখো এখন শুধু পেজ, এই যে ফায়ারফক্সের আইকন আসছে, পেজগুলা তৈরি হলেই ফায়ারফক্সের আইকন মতো চলে আসবে। তোমাদের ফোল্ডারে আছে নতুন করে কাজ করার জন্য আমি নতুন একটা পেজ নিচ্ছি। দেখো নতুন করে কিভাবে পেজ তৈরি করতে পারি আমরা। নোটপ্যাডে যাই, নোটপ্যাড ওপেন করলাম। আমি এখন যে কাজগুলো দেখাবো, নতুন একটা কাজ দেখাবো, ট্যাগের ব্যবহার, এবং ওইটা দিয়ে একটা আলাদা পেজ তৈরি করবো। শেষে আমি এই পেজগুলোর মধ্যে লিঙ্ক দেখাবো। যেহেতু একা একা লিঙ্ক হয় না, একাধিক পেজ, এখানে একটা পেজ একটা পেজ আছে, একাধিক পেজ আমি আগে তৈরি করে নিই। তো তার জন্য HTML বডি তো কম্পালসারি, এটা কপি করে ব্যবহার করি। লোডিং ট্যাগ হিসাবে আমি কিন্তু বলছি যে আজকে একটু, যেহেতু ঈদের আগে শেষ ক্লাস সম্ভবত তোমাদের, এই কারণে একটু বেশি কিছু কাজ দেখাবো এক্সট্রা। দেখো বডি HTML। এখন তোমাদের আমি দেখাবো লিস্ট ট্যাগের ব্যবহার। অনেক সময় ওয়েব পেজে তালিকা আকারে অনেক কামরুজ্জামান স্যার, স্যার এই ক্লাসটা কি তোমার না ফাহাদের? এটা আমার স্যার। তাই? জি স্যার। সায়েন্স G1 G2 না? না, এটা স্যার হলো সায়েন্স G1 G2। জি জি স্যার। এটা তোমার ক্লাস? আমার ক্লাস স্যার। তাই? জি স্যার, রুটিনে তো আমার ক্লাসই আছে। এটা তোমার ক্লাস না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো আমি লিস্ট ট্যাগের ব্যবহার, অনেক সময় ওয়েব পেজে তালিকা আকারে অনেক কিছু শো করতে হয়। এই কারণে লিস্ট ট্যাগের ব্যবহার করতে হয়। 2 ধরনের লিস্ট ট্যাগ আছে। একটা হলো অর্ডার লিস্ট, যেটা হলো তোমার সিরিয়াল নাম্বার হিসেবে তালিকা আকারে দেখায়। আর একটা আছে আনঅর্ডার লিস্ট, যেটা UL দিয়ে প্রকাশ করতে হয়। আর অর্ডার লিস্ট হলো OL দিয়ে প্রকাশ করতে হয়। আনঅর্ডার লিস্টটা তোমার তালিকা দেখাবে সিরিয়াল নাম্বার হিসাবে না, সেটা হলো বিভিন্ন চিহ্ন দিয়ে তালিকা দেখায়। তাহলে আমি এক কথা না বাড়িয়ে সরাসরি কাজ দেখাইলে তোমরা বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আমি প্রথমে অর্ডার লিস্ট এর কাজ দেখাচ্ছি। OL দিয়ে যে ট্যাগ শুরু করতে হয়, OL দিয়ে আমি একটা গ্যাপ দিয়ে দেখাই যাতে তোমরা আলাদাভাবে বুঝতে পারো ট্যাগগুলো। লিস্টটা যেহেতু একাধিকবার ব্যবহার করতে হয়, এটা কপি করে রাখি আমি। এই লাইনটা একাধিকবার ব্যবহার করতে হয়, কপি করে ব্যবহার করি। তাহলে কপি করে পেস্ট করছি। কিন্তু আমি দেখো এখন ওয়েলটা ক্লোজ করি, অর্ডার লিস্ট। এখন আমি বাংলাদেশের কয়েকটা বিভাগের নাম লিখবো, এখানে অল্প কয়েকটা লিখবো সময় বাঁচানোর জন্য, যেহেতু আজকে অনেক বেশ কিছু কাজ দেখাবো আমি। বাংলাদেশের কয়েকটা বিভাগের নাম, তার মধ্যে ঢাকা, তারপরে খুলনা, বরিশাল। সেভ করি। এটা কিন্তু আলাদা পেজ আকারে আমি সেভ করছি, এই বিষয়টা এটাও শেখা হয়ে যাবে তোমাদের। সেভ করছি তোমাদের ফোল্ডারে সেভ করব। তোমাদের ফোল্ডার হলো সায়েন্স G1 G2। তোমাদের ফোল্ডারে চলে যাই। এই যে আমি এটা লিস্ট, যেহেতু লিস্ট ট্যাগের ব্যবহার করি, list.html পেজে হিসাবে সেভ করব। এই দেখো এখানে কিন্তু আরেকটা পেজ, এই ফোল্ডারে, তোমাদের ফোল্ডারে আরেকটা পেজ ফায়ারফক্সের আইকন চলে আসছে এবং লিস্ট নামে করছি। পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখি তাহলে লিস্ট ট্যাগের ওয়েল অর্ডার লিস্টে কেমন আসলো। এই যে দেখো, এটা কিন্তু আমি সিরিয়াল নাম্বার দেইনি, সিরিয়াল নাম্বার অটো চলে আসছে। এভাবে তুমি যে কটা বিভাগের নাম লিখতে বা লিস্ট ট্যাগ ব্যবহার করে সে কটা নাম চলে আসছে সিরিয়াল অনুযায়ী। আমি অল্প করে লিখছি সময় বাঁচানোর জন্য বেশি। এখন তুমি সিরিয়াল নাম্বার যদি 1 2 দিয়ে না দিয়ে অন্যভাবে লিখতে যাও সেটাও পারো। তাহলে ওয়েল অর্ডার লিস্টের মধ্যে অ্যাট্রিবিউট টাইপটা চেঞ্জ করে দাও। টাইপটা চেঞ্জ করে তুমি যদি বড় হাতের এ দাও, বড় হাতের এ দিয়ে সিরিয়াল আসবে। ইনভার্টেড কমার মধ্যে খেয়াল করছো আশা করি।
এই দেখো বড় হাতের এ বি। তুমি রোমান সংখ্যা দিয়ে সিরিয়াল নাম্বার দিতে চাও সেটাও পারো, রোমান সংখ্যা দাও ইনভার্টেড কমার মধ্যে সেভ। তুমি যদি ছোট হাতের এ বি দাও সেটাও পারো, ছোট হাতের দাও ছোট হাতের সিরিয়াল চলে আসবে। বেশি কিছু করা যায় না, কয়েকটা এই যাবে। আরেকটা বিষয় দেখা যায় অনেক সময় টেবিলের মধ্যে একটা আসে সিরিয়াল নাম্বার এ থেকে শুরু না হয় সিরিয়াল নাম্বার তুমি সি থেকে শুরু করতে চাও, সেক্ষেত্রে যে স্টার্ট লেখো সিরিয়াল সি তোমার ইংরেজি কত নাম্বার অ্যালফাবেট 3 নাম্বার, তাহলে 3 দাও, দেখো সি থেকে সিরিয়াল শুরু হবে। এই দেখো প্রত্যেকটা ট্যাগ লিখছি আর সেভ করে কিন্তু ব্রাউজার রিলোড দিচ্ছি, আমি রিফ্রেশ দিচ্ছি, সেটা কাজ করছে। আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা। আবার অনেক সময় বিভাগের ভিতরে কয়েকটা জেলার নাম আলাদাভাবে শো করবে, সেটাও পারো। এটা মনে করো ঢাকা বিভাগের মধ্যে গ্যাপ দাও, ওয়েল অর্ডার লিস্ট দিয়ে আবার কয়েকটা লিস্ট ট্যাগ পেস্ট করো, 2টা দিলাম, ওয়েল ক্লোজ করো। ঢাকা বিভাগের মধ্যে আলাদাভাবে কয়েকটা জেলার নাম তুমি শো করাইতে চাও, এভাবে প্রত্যেকটা বিভাগের মধ্যে কিছু কিছু জেলার নাম আলাদাভাবে শো করবে, সেটাও পারো। আমি ঢাকা বিভাগের মধ্যে করছি, দেখো ঢাকা বিভাগে ঢাকার পরে কিন্তু গ্যাপ দিয়ে আবার ওয়েল দিয়ে লিস্ট ব্যবহার করছি। যেমন গাজীপুর একটা জেলা আছে ঢাকা বিভাগে, আর একটা আছে কি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ সেভ করো, দেখো এটা আলাদাভাবে শো করবে ঢাকা বিভাগের মধ্যেই, এভাবেও তুমি করতে পারবে। আচ্ছা, অর্ডার লিস্টের বেশ কয়েকটা ধাপ তোমাদেরকে দেখা যাবে। আনঅর্ডার লিস্ট একটু দেখাই। আনঅর্ডার লিস্ট ইউএল দিয়ে, যেটা ইউএল দিয়ে প্রকাশ করা হয়, দেখো ইউএল আনঅর্ডার লিস্ট। আমি ওই যে এই লাইনটা কপি করে রাখছিলাম, পেস্ট করে ব্যবহার করছি। এটা আনঅর্ডার লিস্টটা ক্লোজ করি। আনঅর্ডার লিস্টের মধ্যে আমি কয়েকটা ফ্রুটস এর নাম লিখবো, আমি পছন্দ করি ফ্রুটস, MN ম্যাঙ্গো, তারপরে অ্যাপেল, তারপরে অরেঞ্জ। এটা কিন্তু আনঅর্ডার লিস্টটা কিন্তু সিরিয়াল নাম্বার হিসাবে আসে না, বিভিন্ন প্রতীক চিহ্ন দিয়ে আসে। চেক করি তাহলে বুঝতে পারবা। সেই ডিফল্ট হিসাবে বুলেট, এই দেখো ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ, বুলেট চিহ্ন আসছে। তুমি চিহ্ন চাইলে চেঞ্জ করতে পারো, চিহ্ন চাইলে ওই আবার ওই ওয়েল এর মধ্যে ইউএল টাইপ চেঞ্জ করো। টাইপের মধ্যে তুমি দাও একটা অন্য চিহ্ন, তো সার্কেলের নাম লেখো সার্কেল, ইনভার্টেড কমা, সেভ করো, দেখো এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বৃত্তের মতো চলে আসবে। এটা চাইলে স্কোয়ার দিতে পারো, এটা কপি করে ব্যবহার করো, ওটাও থাকবে এটাও থাকলো পাশাপাশি। গ্যাপ দিয়ে দেখাই। এটা টাইপ চেঞ্জ করে দাও, এটা টাইপ স্কোয়ার দাও, স্কোয়ার দাও, সেভ করো, দেখো স্কোয়ার, 4 কোণিক চিহ্ন চলে আসছে, আয়তাকার চিহ্ন। এভাবে তোমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে ক্লাস করতে পারবে। অনেক সময় আসে টেবিলের মধ্যে আসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমি যেটা বর্গ করতে হয় কিভাবে HTML, অনেক সময় বর্গ আসে, ওই যে চিহ্নগুলা, বর্গের চিহ্নগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি HTML এ, সেটা একটু দেখাই দিই একটা এক ঝলকে। যেমন a² + b কিউব, কিউবটা নিচে এভাবে যদি আনতে চাই, এই ক্ষেত্রে আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে এই কাজগুলো করতে পারি। সুপারস্ক্রিপ্ট ব্যবহার করলে উপরে যে কোনো লেখার উপরের অংশে কোনো কিছু লিখতে পারো, সুপারস্ক্রিপ্টের সুপ ব্যবহার করে, আর সাবস্ক্রিপ্টের সাব ব্যবহার করে যে কোনো মূল লেখার নিচের অংশে কিছু লিখতে পারো। আমি কথা না বাড়িয়ে কাজ করি, দেখো সুপারস্ক্রিপ্টের সুপ ব্যবহার করে আমি স্কোয়ার দিব, স্কোয়ারের জন্য 2, আবার সুপারস্ক্রিপ্টের সুপ ক্লোজ করি, সুপ ক্লোজ লাই দিয়ে, এবার প্লাস বি কিউব, কিউবটা নিচে ব্যবহার করব, তার জন্য সাব SUB, একটা হলো সুপ আর একটা হলো সাব, কিউব দিলাম, সাবটা ক্লোজ করি, সেভ। দেখো এখন রিফ্রেশ দেই, তাহলে তোমাদের বুঝতে পারবো এই যে এর উপরে স্কয়ারটা উপরে আসবে আর বি কিউবটা নিচে আসবে। সেভ করে ব্রাউজার রিলোড দেই। যে এভাবে তোমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ব্যবহার করে বর্গ যে
দেখার কাজগুলা করতে পারো। আর একটু অল্টার করে দেখাই তাহলে তোমরা আর ক্লিয়ার হয়ে যাবে। এটা কপি করে ব্যবহার করি। এখন যেটা সুপ আছে সেটাকে আমি সাব লিখবো, তাহলে টুটা নিচে চলে আসবে, আর সাবটা সুপ লিখবো তাহলে কিউবটা উপরে চলে আসবে। দেখো কপি করে ব্যবহার করছি, সুপটা সাব বানাচ্ছি। এটা কিন্তু সহজ, অনেক সহজ। একটা এই কারণে এক ঝলক দেখাই দিলাম তোমাদেরকে, যেহেতু আসে পরীক্ষাতে। সুপ সুপ আর ট্যাগ ইউজ করে লাইন আলাদা করে দেই, তাহলে দুইটা আলাদা লাইনে আসবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, যেটা সাব ব্যবহার করছি সেটা কিন্তু নিচে আসছে, আর যেটা সুপ ব্যবহার করছি সেটা কিন্তু উপরে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যবহার করে, ট্যাগ ব্যবহার করে বর্গ সংক্রান্ত এই লেখাগুলো লিখতে পারো HTML। আচ্ছা, এখন আমি আস্তে আস্তে ওই যে এক্সপেরিমেন্ট 4 তোমাদের যেটা লাস্ট এক্সপেরিমেন্ট শীটের সেদিকে যাচ্ছি আস্তে আস্তে। কারণ আমি কিন্তু বলছি যে একটা পেজ আছে, মাত্র আরেকটা পেজ ক্রিয়েট করলাম। আরেকটা পেজ আমি ক্রিয়েট করব, মোট 3টা পেজের মধ্যে লিঙ্ক দেখাবো। 2টা কম হয়ে যায় এখানে, কারণ অনেকগুলো পেজ থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ওয়েবসাইটে অনেক পেজ থাকে, কিন্তু তোমরা এক পেজ থেকে ক্লিক করে যাও। তা আমি অন্তত পক্ষে 3টা পেজের মধ্যে লিঙ্ক করে দেখাই দিই, যাতে তোমরা একটু আরো ক্লিয়ার বুঝতে পারো। পেজ অলরেডি 2টা হয়ে গেছে, আরেকটা পেজ তৈরি করব, একটা ভিডিও যুক্ত করে দেখাবো তোমাদেরকে। বলছিলাম পেজের মধ্যে কিভাবে ভিডিও ফাইল যুক্ত করতে হয়, ওটা দেখায়, ওটা দিয়ে আরেকটা পেজ তৈরি করি, তারপরে লিঙ্কটা দেখাবো তোমাদের। তাহলে ভিডিও যুক্ত করতে হলে তোমার ভিডিও ফাইল আগে রেডি রাখতে হবে। আমি তোমাদের দেখানোর জন্য একটা ভিডিও ফাইল রেডি রাখছি, সেটা তো কপি করে তোমাদের যে লিঙ্ক ভিডিও নামে কপি করে তোমাদের ফোল্ডারে আগে নিয়ে নিই, তাহলে আমার লিঙ্ক করতে সুবিধা হবে। তোমাদের ফোল্ডারে এখন কিন্তু মাত্র 2টা পেজ আছে, আর ভিডিও ফাইল দিয়ে আমি আরেকটা পেজ তৈরি করবো, তারপরে লিঙ্কটা দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও ফাইল, এটা আমরা প্লে করে দেখতে পারি, না হলে পেজ ওপেন করেও দেখতে পারবো। এটা দেখছো তোমরা আগে ভিডিওটা, আমি একটা ফার্স্টের দিন যখন তোমাদের ওয়েবসাইট দেখাইছিলাম, স্যাম্পল ওয়েবসাইট, তখন তোমরা এই ভিডিওটা দেখছিলে। আচ্ছা, এই ভিডিওটাই আমি এখন যুক্ত করবো পেজ আকারে। নতুন পেজ দিতে গেলে আবার নতুন পেজ আকারে দেখাবো, নতুন পেজের মধ্যে আবার নোটপ্যাড নিয়ে নেই নতুন করে। এখন দেখো তোমার যুক্ত করতে গেলে ওই HTML বডি তো কম্পালসারি, নতুন পেজ ক্রিয়েট করতে গেলে সেটা লিখছি। কপি করে নিই, ক্লোজ করলাম, HTML-টাও একই কাজ করি। এখন দেখো, এটা কিন্তু আমি আলাদা পেজ আকারে সেট করব। ভিডিও যুক্ত করতে গেলে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো, হ্যাঁ, ভিডিও ফাইলের নাম। এখন তো তোমাদের ফোল্ডারে আছে, সমস্যা নাই। এখন ভিডিও ফাইলের নামটা কি আছে, DIC ভিডিও, আর এর ফরম্যাটটা কি, এখানে মাউস ধরলেই শো করবে, আর না শো করলে আরেকভাবে দেখতে পারো। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে গেলে ফরম্যাটটা তুমি দেখতে পাবে। এই যে দেখো MP4 ভিডিও, এই যে টাইপটা দেখে নিলে। এই টাইপটা কেন লাগবে, ট্যাগের মধ্যে লিখতে হবে, এই কারণে দেখতে হবে। এখন আমি ট্যাগ লিখি ভিডিওর যুক্ত করার, কন্ট্রোলসটা লিখলাম কেন, অ্যাট্রিবিউট কন্ট্রোলসটা লিখলাম তোমার ভিডিও কন্ট্রোল করার জন্য কন্ট্রোল বারটা আসবে। হ্যাঁ, এই কারণে সুবিধা হবে, যেমন পজ প্লে করার জন্য এই বারটা আসবে। এখন সোর্স, এটা একটা লিখতে হবে, সোর্স সার্চ। ভিডিও ফাইলের নাম ভিডিও ডট MP4 ফরম্যাট, ভিডিও ফাইলের নাম এবং ফরম্যাট লিখছি। কিন্তু আরেকটা বিষয় লিখতে হয়, টাইপটা উল্লেখ করে দিতে হবে, ফাইল টাইপটা উল্লেখ করতে, ভিডিও MP4। এখন এইটুকু, আর কিছু না। ভিডিও ট্যাগটা ক্লোজ করে দিই, এইটুকু, আর কিছু না। কিন্তু দেখো ভিডিও যুক্ত হয়ে যাবে। পেজ, আমি ভিডিও পেজ নামে দেখো আলাদা একটা পেজ করছি, তোমরা এটার নাম দিলাম ভিডিও পেজ, ভিডিও ডট HTML। দেখবা ভিডিও নামে আরেকটা পেজ তৈরি হয়ে যাবে।
এখানে দুইটা পেজ আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, চলে আসছে কিন্তু। এখন পেজটা ওপেন করে দেখি আমরা, ভিডিও চলে আসছে কিন্তু, ভিডিও পেজ আকারে চলে আসছে। আগে প্রথমবার যখন ওপেন করছি তখন কিন্তু একটা প্লেয়ারের দিয়ে ওপেন হয়েছিল, আর এখন সরাসরি ওয়েব পেজের মধ্যে ভিডিওটা ওপেন হয়েছে। একটু দেখি কয়েক সেকেন্ড, এটা আগেও দেখছো, চলছে কিনা প্লে করে দেখতে হবে, ঠিক আছে কিনা। Quality education, creating global citizens having 21st century skills. Shifted to its permanent campus at Aftabnagar, Baghdad, Dhaka আচ্ছা, in ভিডিও আমরা আগে দেখছি, 2012. পজ করি। আমার দেখা উদ্দেশ্য না, আমাদের হলো সিস্টেমটা শেখা উদ্দেশ্য। তাহলে আমার এখন কি হলো, ভিডিও যুক্ত করা দেখাইলাম, লিস্ট ট্যাগের ব্যবহার দেখাইলাম আজকে নতুন। এখন যেটা দেখো, এখন দেখো পেজ কিন্তু 3টা হয়ে গেছে। আমি আসলে লিঙ্ক গুলা করা, একাধিক পেজের মধ্যে লিঙ্ক করার জন্য কিন্তু পেজ তৈরি করে নিলাম। তোমরা চাইলে আরো পেজ তৈরি করতে পারো, আরো তথ্য দিয়ে, হ্যাঁ, তথ্য দিয়ে পেজ তৈরি করে একটার সাথে আরেকটা লিঙ্ক করে দিলে ওয়েবসাইট হয়ে যাবে। এই সাইটটা তোমরা তোমার কম্পিউটারে বসে ইন্টারনেট কানেকশন ছাড়াও ভিজিট করে দেখতে পারো। আর বিশ্বব্যাপী তোমার সবাইকে দেখাতে চাইলে তার জন্য কিছু প্রসেস আছে, যেমন ডোমেইন নেম রেজিস্ট্রেশন, একটা সুন্দর নাম দিয়ে রেজিস্ট্রেশন করাইতে হয়, এবং ওয়েবসাইট ওয়েব সার্ভারে আপলোড বা এটাকে হোস্টিং বলা হয়। এরা এই কাজ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সামান্য কিছু পয়সা বিনিময়ে কাজগুলো করে দেয় এরা। ওটা আরো বিস্তারিত ক্লাসে তোমরা জানবে, আমি জাস্ট সিস্টেমগুলো দেখাই দিলাম। এখন লিঙ্কটা দেখাবো, হাইপার লিঙ্কের কাজ। এই যে এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক, যেমন তোমরা ওয়েবসাইট ব্রাউজ করে এক পেজ থেকে ক্লিক করে আরেক পেজে যাও না, সেই ধরনের কাজটা একটু দেখাবো। তাহলে আমি 3টা পেজের মধ্যে আপাতত লিঙ্ক দেখাবো, যেহেতু 3টা পেজ তৈরি করছি। তাহলে ওয়েবসাইটে তোমরা জানো একটা হোম পেজ থাকে, তাহলে প্রথম যে পেজটা তৈরি করছি এটাকে আমরা হোম পেজ ধরে কাজ করব। হোম পেজ তো এই যে আমাদের সামনেই আছে, এই যে এটাই ডিক নামের, এটাই আমাদের, এটা কিন্তু ওপেন, হ্যাঁ, এটাই হোম পেজ। হয়ে হোম পেজের সাথে অন্য পেজের গুলা লিঙ্ক করবো আমরা। তাই যে লিঙ্ক করতে গেলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, পেজগুলোর নাম আর ফরম্যাট তো সব HTML, হ্যাঁ, পেজগুলোর ফরম্যাট সব HTML, আর নাম, এটা হোম পেজের নাম আছে DIC, এই পেজের নাম লিস্ট, এই পেজের নাম ভিডিও, কারণ ট্যাগের মধ্যে পেজগুলোর নাম লিখতে হয় এবং ফরম্যাট লিখতে হয়। তাহলে আমি যেহেতু এটা হোম পেজ ধরে এই পেজের সাথে প্রথমে লিস্ট পেজের লিঙ্ক করব, তার জন্য কি করতে হবে, হোম পেজের ট্যাগিং অপশনে আমাকে যেতে হবে। হোম পেজ ওপেন আছে, আমি জাস্ট এই ছবিটা, ব্যাকগ্রাউন্ডের ছবিটা অফ করে দিয়ে একটা কালার দিয়ে দিই, তাহলে তোমাদের লিঙ্কগুলো দেখতে সুবিধা হবে, না হলে তো দেখতে একটু অসুবিধা হতে পারে। এই কারণে আমি ছবিটা সরাই দিচ্ছি। এটা ট্যাগিং অপশনে যাই, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, এই যে এটার আমি এখন দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সরাই দিয়ে বিজি কালার দিচ্ছে, একটা বিজি কালার, অন্য কালার দিই, ভায়োলেট দিলাম, দেখে তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে, তোমার কাজটা বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, আমার সোনার বাংলা কথাটা একটু ছোট করে দিই, আমার তাহলে বেশ জায়গা পাবো ভালো পেজের মধ্যে। নর্মাল ফন্ট দিয়ে দিই, সাজাই নিচ্ছি আমি হোম পেজটা। দেখো এখন কিন্তু ছোট করে দিচ্ছি, সাজাই নিচ্ছি। এখন আমার জায়গা আছে অনেক হোম পেজে, এখানে আমি লিঙ্কগুলো দেখাবো। তাহলে আমি ট্যাগিং অপশনে আবার বলছি, হোম পেজের সাথে লিস্ট পেজের লিঙ্ক করতে গেলে হোম পেজের ট্যাগ অপশনে আসছি আমি বর্তমানে। এর নিচের অংশে আমি দেখাচ্ছি এখন যে ট্যাগটা লিখবো, সেটা হলো অ্যাঙ্কার ট্যাগ ইউজ করে, অ্যাঙ্কারের AHRES। এখন দিতে হবে লিস্ট পেজের নাম, লিস্ট পেজের নাম লিস্ট, আর ফরম্যাট হলো HTML। এখন ক্লিকিং অপশনে যে লেখাটা শো করবে ওই লেখাটা ক্লিক করে আমি ওই পেজে যাবো। এখানে কি লিখতে চাও, আমি ভিজিট, ভিজিট তোমার লিস্ট পেজ, অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করি, এটুকুই, আর কিছু না। কিন্তু দেখো আমি এটা আরো বিভিন্ন জায়গায় ব্যবহার করবো একই ট্যাগ, এই কারণে কপি করে রাখি। তাহলে
কিভাবে ব্যবহার করবো দেখতে পাবে তোমরা। সরাসরি সেভ করি। এখন দেখো হোম পেজে লিস্ট পেজের একটা লিঙ্ক চলে আসবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রজাপতি অ্যানিমেশন হচ্ছে, ও ডান পাশের নিচের অংশে দেখো ভিজিট লিস্ট পেজ নামে একটা লিঙ্ক চলে আসছে। মাউস অন্য জায়গায় ধরলে কিন্তু হ্যান্ডস আসছে না, ওটার উপর ধরি দেখো হ্যান্ডস চলে আসছে। হ্যান্ডস আসা মানে বুঝতে হবে মানে ক্লিকিং অপশন। ক্লিক করি দেখো লিস্ট পেজে চলে আসছে কিন্তু তোমাদের। এখন আরেকটা কাজ বাকি, লিস্ট পেজ থেকে আবার হোম পেজে যাওয়ার আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। কপি করে আমি ব্যবহার করব। তাহলে এখন ওই লিঙ্কটা লিখতে হবে লিস্ট পেজের ট্যাগিং অপশন। লিস্ট পেজের ট্যাগ অপশন ওপেন করি। এখানে দেখো আমি ওই যে কপি করছিলাম, যেহেতু একই ট্যাগ, সাথে শুধু পেজের নামটা চেঞ্জ করবো। এই কারণে আমি একটু নিচে গ্যাপ দিয়ে লিখছি, পেস্ট করলাম। এখানে লিখবো হোম পেজের নাম। হোম পেজের নাম কি আছে তোমরা উপরে দেখতে পাচ্ছ, ডিআইসি। তাহলে এখানে ভিজিট দিব হোম পেজ, এটাকে হোম পেজ হিসাবে ধরলাম, আগেই তো বলছি। সেভ করি, দেখবে এখন লিস্ট পেজে হোম পেজের লিঙ্ক চলে আসবে। এই দেখো, এটা একটু আলাদাভাবে নিচে দিয়ে দেয় বিআর ট্যাগ ইউজ করে। বিআর ট্যাগ ইউজ করে লিঙ্কটা নিচে নামাই দিলাম। আগেও বিআর ট্যাগের ব্যবহার আগেও দেখেছি তোমাদের। এই দেখো, এখন এখান থেকে ক্লিক করলে আমি আবার হোম পেজে চলে যাব। এই যে আবার হোম পেজ থেকে লিস্ট পেজ। এভাবে কিন্তু একাধিক পেজে লিঙ্ক করতে পারো। তাহলে আমি আবার হোম পেজে যাই, হোম পেজ থেকে আবার ভিডিও পেজ, এই যে যেটা তোমাদের সামনে একটু আগে করছি, ভিডিও পেজের লিঙ্ক করব। তার জন্য কি করতে হবে, হোম পেজে আমার আবার আরেকটা লিঙ্ক লিখতে হবে। জাস্ট একই ট্যাগ, শুধু ওই যে কপি পেস্ট করে বসাচ্ছি আর পেজের নামটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো এখানে লিস্ট ট্যাগের জায়গায় ভিডিও পেজ, ভিডিও, আর এখানে ভিজিট ভিডিও, ভিডিও সেভ। দেখো সেভ করে হোম পেজ রিফ্রেশ দেই, দেখো ভিডিও পেজের লিঙ্ক চলে আসছে। এটা তুমি আলাদাভাবে নিচে লিঙ্কগুলা আলাদা লাইনে লাইনে দিয়ে দিতে পারো, সেটাও করতে পারো। হ্যাঁ, এখান থেকে বিআর ট্যাগ ইউজ করি, ব্রেক ট্যাগ ইউজ করে নিচে নামায় দেওয়া আর কি। এখান থেকে বিআর ট্যাগ ইউজ করি, তাহলে আলাদা লাইনে নিচে চলে আসবে, সেভ লিঙ্কগুলা চলে আসবে। দেখো আর ভিডিও পেজে ক্লিক করি, তাও ভিডিও পেজ চলে আসে। ভিডিও পেজ থেকে আবার একটা লিঙ্ক করবো হোম পেজে যাওয়ার জন্য। ওই একইভাবে ভিডিও পেজের ট্যাগিং অপশনে যাই। আমি কিন্তু তোমাদের শেষে কোশ্চেন করার সুযোগ দিব, তোমরা এখন শুধু দেখে যাও। হ্যাঁ, সময় আছে কোশ্চেন করার, না বুঝলে সেটাও আমি জিজ্ঞাসা করে তোমাদের ক্লিয়ার করে দিব। এমন না আমি খালি দেখায় শেষ করে দিব। ওইটা পেস্ট করো আর এখানে তোমার হোম পেজের নামটা বসে দাও লিস্টের জায়গায়। তাহলে ভিজিট হোম পেজ, এখন ভিডিও পেজ থেকে হোম পেজের একটা লিঙ্ক হয়ে যাবে। দেখো রিলোড দাও, এই যে দেখো ভিজিট হোম পেজের লিঙ্ক চলে আসছে। এভাবে তুমি একাধিক পেজ, আবার তুমি চাইলে কিন্তু হোম পেজ থেকেও আবার লিস্ট পেজেও চলে যেতে পারো। এবার লিঙ্ক লিখে লিঙ্ক করা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এভাবে তুমি হোম পেজের সাথে সব পেজের লিঙ্ক তৈরি করতে পারো। এটা হলো ইন্টারনাল হাইপার লিঙ্কিং দেখাইল। এবার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন তোমাদেরকে যেটা দেখাবো এক্সটার্নাল হাইপার লিঙ্ক। এক্সটার্নাল হাইপার লিঙ্কটা কি, তোমার হোম পেজের সাথে বিশ্বের নামি দামি ওয়েবসাইট গুলার লিঙ্ক করে দেয়। এটা দিলে অনেকে পছন্দ করে যে হ্যাঁ এর সাথে সুবিধা আছে, এই সুবিধাগুলো এই ওয়েবসাইটে পাওয়া যায়, অনেকে পছন্দ করতে। নামি দামি ওয়েবসাইট যেমন ফেসবুক, ইউটিউব, এগুলা সচরাচর মানুষে খুব বেশি ভিজিট করে। গুগল, হ্যাঁ, এই সাইটগুলা লিঙ্ক তোমার ওয়েবসাইটের হোম পেজের সাথে তুমি করে দিতে পারো। এটাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিঙ্ক। সেটা কিভাবে করবা, তোমার হোম পেজে ট্যাগে চলে যায়, দেখাই দিই, এটাও দেখাই দিই আমি একটু। ওই একই ট্যাগ, খালি একটু অ্যাড্রেসটা বিস্তারিত লিখতে হবে। এই যে দেখায় ওই একই ট্যাগ বলে আমি কপি করে ব্যবহার করছি। এখন তুমি মনে করো এটা দেখাচ্ছি আমি, এখন এই লাইনটায় কাজ দেখাচ্ছি, এটা দেখাচ্ছি। এখন আমি ফেসবুকের সাথে তুমি যদি একটা একটা করে দেখাই, ফেসবুকের সাথে তোমার হোম পেজের লিঙ্ক থাকবে, বা তোমার হোম পেজে ফেসবুকের লিঙ্ক করে রাখতে চাও, কেন তোমার ভিজিটররা তোমার এই সাইট থেকে সরাসরি চাইলে ফেসবুকে চলে যেতে পারে।
তার জন্য কি করতে হবে, এই অংশটা পেজের নাম লিখছি, এখানে আমরা ফেসবুকের প্রোটোকল সহ অ্যাড্রেস লিখতে হবে। সেটা কি দেখো, HTTP হলো প্রোটোকল সহ। HTTP পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। www, এটা তোমরা যখন ব্রাউজ করো অ্যাড্রেস বারে কিন্তু এগুলো শো করে বিস্তারিত। facebook.com, এখন ভিজিট লিস্ট পেজ না দিয়ে ভিজিট ফেসবুক পেজ সেভ করি। দেখো ট্যাগ কিন্তু একই ইউজ করছি, খালি এদিকে ইনভাইটেড কমার মধ্যে একটু বিস্তারিত অ্যাড্রেসটা দিচ্ছি প্রোটোকল সহ। সেই ব্রাউজার রিলোড দিয়ে দেখো হোম পেজে কিন্তু এই যে ফেসবুকের লিঙ্ক চলে আসছে। এটা আমি একটু আলাদাভাবে, যেটা এক্সটার্নাল হাইপার লিঙ্ক দেখানোর জন্য প্যারা করে দিই, ফ্রি ট্যাগ ইউজ করে প্যারা করে এটা আলাদাভাবে দেখাবে নিচে। দেখো এখন ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। দেখাই, একটু ওয়েট করছি, সময় নিচ্ছে, ফেসবুকে যাচ্ছে। দেখো ফেসবুক, আমি ফেসবুক ভিজিট করছিলাম, এই কারণে আমার ছবি সহ হোম পেজ চলে আসছে। কিন্তু এভাবে এখন আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করতে পারবে তুমি। এখন এভাবে তুমি ইউটিউব, গুগল, চাইলে তোমাদের কলেজের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে রাখতে পারো। যেহেতু তুমি তোমার ওয়েবসাইট করছো, তোমার ওয়েবসাইটে তোমার প্রতিষ্ঠান, তোমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজের লিঙ্কও দিয়ে রাখতে হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। একইভাবে এই লিঙ্কটা কপি করে ব্যবহার করো, যেহেতু একই টাইপের ট্যাগ, কপি করে জাস্ট একটু নামটা অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব, আর কিছু। এখানে লেখো ইউটিউবে দিতে গেলে ইউটিউব, 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 ওই একইভাবে গুগল কপি করো। গুগলে যেতে গেলে গুগলে এই তিনটা বেশি নাম করা, গুগল। এটা ব্রেক করে দাও, আলাদা আলাদা লাইনে আসবে। এখন আরেকটা দেই, তোমাদের কলেজের, তোমাদের প্রিয় প্রতিষ্ঠান কলেজের, তোমাদের কলেজের ওয়েবসাইটের লিঙ্কটাও থাক, এখানে গ্যাপ দাও, লিঙ্কটা লিখে দিই। কলেজের ওয়েবসাইটে যে লিঙ্কটা কপি করে ব্যবহার করতে পারো, জানা না থাকলে এই যে লিঙ্কটা কপি করো। এখন আমরা দেখবো না, ক্লিক করেই দেখবো আমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটা। হ্যাঁ, কলেজের লিঙ্কটা কপি করছিলাম, পেস্ট করলাম, ভিজিট পিআইসি শর্টকাটে লিখলাম। সময় কম, তোমাদের আবার বুঝছো কি না রিভিউ করতে সময় দিতে হবে। আচ্ছা, এখন সেভ করি। দেখো প্রত্যেকটা লিঙ্ক আলাদা আলাদা চলে আসছে, এই যে নিচে হোম পেজে প্রত্যেকটা। এখন ক্লিক করে করে ইউটিউবে, দেখো ক্লিক করলাম, ইউটিউবে চলে যাচ্ছে। এভাবে ইউটিউবে চলে যাচ্ছে। তারপরে আবার তুমি দেখো গুগল, ক্লিক করো, গুগলে চলে যাবে। এখন তোমাদের কলেজের ওয়েবসাইটে অনেকে ভিজিট নাও করে থাকতে পারো, জানো না, দেখি আমরা তোমাদের কলেজে। এখন ক্লিক করছি আমাদের কলেজের ওয়েবসাইট, ওপেন হতে একটু সময় নিচ্ছে আর কি। এই যে তোমাদের কলেজের ওয়েবসাইট, আমরা হয়তো অনেকে ভিজিট করছো, আবার অনেকে জানো না। একটু দেখি আমরা তোমাদের কলেজের ওয়েবসাইটে। আমি যে ল্যাবে বসে ক্লাস নিচ্ছি, তোমাদের অত্যাধুনিক ল্যাব, হ্যাঁ, সরাসরি ক্লাস নিতে পারলে ল্যাবে ভালো লাগতো পরিস্থিতির কারণে। আর অন্যান্য ল্যাবগুলো তোমরা তো এই যে দেখছো কিনা, দেখো নাই তো, সরাসরি ক্লাস করো না এখন।
সায়েন্সের বিভিন্ন ল্যাব শুট হচ্ছে। তোমরা আরো দেখবে বিস্তারিত সার্চ দিলে পেয়ে যাবে। আমি হোম পেজে যাই আর তোমাদের ট্যাগ গুলা এখন আমি ওপেন করে রাখছি এবং এখন 4 মিনিটের মতো সময় আছে। কারো কেউ কিছু কোশ্চেন থাকলে ক্লিয়ার হয় না কোশ্চেন করে, আমি কিন্তু পরে শুনতে চাই না যে স্যার কিছু বুঝি নেই। কেউ কিছু না বুঝলে ক্লিয়ার হয় না, আমি ট্যাগ গুলা সব ওপেন করে রাখছি। আজকে যা করাইলাম হ্যাঁ একেবারে ওই যে আগের সহ সব ট্যাগ ওপেন করে রাখছি আমি। এটা হলো হোম পেজের ট্যাগ, বড় করি। হ্যাঁ এটা হোম পেজের ট্যাগ, তারপরে এটা লিস্ট ট্যাগ করছি আমি। আগে ওপেন করে নিই 3টা, তারপরে এটা সাজাচ্ছি, তোমরা আশা করি সমস্যা হবে না। এটা হলো ভিডিও পেজ করছি সেটা ট্যাগ। এই যে সব ট্যাগ তোমাদের সামনে ওপেন করলাম। এই যে ভিডিও লিস্ট। হ্যাঁ এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোনোটা না বুঝলেও বলতে পারো। সব ট্যাগ ওপেন করছি, এতদিন যা ক্লাস দিলাম আজকের সহ সব ট্যাগ কিন্তু তোমাদের সামনে আমি এখন ওপেন করে রাখলাম। কারো কোনো পরীক্ষার সময় খুব বেশি নাই। আচ্ছা তোমাদের কারো জিজ্ঞাসা থাকলে ক্লিয়ার হয় না কোশ্চেন করে, কোনোটা কনফিউশন থাকলে না বুঝলে ক্লিয়ার হয় না। সুমাইয়া 94 রোল। স্যার বলো। স্যার আমরা যে খাতায় লিখবো, খাতার যে বক্সটা আছে স্যার, ওই বক্সটা কি আমরা ব্যাক পেজে লিখবো নাকি লেখার পেজে লিখবো? না লেখার পেজে লিখবা, স্যার যেভাবে আছে কয়েকজন ওইভাবে লেখার পরে, যেভাবে আছে ওইভাবে লেখার পরে সিরিয়ালে লিখে যাবে, ব্যাক পেজে কিছু লিখবে না। ও স্যার কয়েকজন ব্যাক পেজে লিখছে, তো তো আমি লিখে ফেলছি, এই জন্য ভাবছিলাম যে স্যার আমারটা কেটে আচ্ছা দিতে লিখে হবে। ফেলছো, অসুবিধা নাই, ওটা আমরা ওটা অসুবিধা নেই, পরিস্থিতিটা এখন। না স্যার ব্যাক পেজে লেখিনি, আমি মানে লেখার পেজেই লিখছি। আচ্ছা কোনো রকমের অসুবিধা নেই, লেখা থাকলে খাতায় আমরা লেখা পাইলেই হচ্ছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এখন যেটা দেখাচ্ছে হ্যাঁ খাতা তোমরা কিনে শুধু দেখে দেখে লিখে রেডি করে রাখো 4টা এক্সপেরিমেন্ট, আর কিছু করার দরকার নেই, এটা পরে আমরা বিবেচনা করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে Okay, বুঝতে sir. কোনো অসুবিধা আছে তোমাদের? নো স্যার। অনামিকা আছো? দেখি নাম ধরে ডাকি, তোমরা ক্যামেরা অফ করে আসো যারা, তাদের নাম ধরে ডাকছি। অনামিকা 68 রোল। জি স্যার আছি। বুঝতে পারছো তো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা থ্যাংক ইউ। সুমাইয়া 94। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ কোনো কনফিউশন থাকুক আমি চাই না, কিন্তু ক্লিয়ার হয়ে নাও। আর সম্ভবত আর ঈদের আগে আর ক্লাস পাবে না, বেশ অনেক কিছুই কিন্তু করানো হয়েছে তোমাদের খেলে। আমি কিন্তু যে এক্সপেরিমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকি নাই, ওর সাথে পাশাপাশি আরো কিছু কাজ দেখাই দিছি যাতে তোমরা নিজেরা একটু সরাসরি কাজ করতে পারো, এমন ভাবে দেখেছি। কিন্তু আমি খালি গতানুগতিক দেখাই নাই কিন্তু আমি। তো এখন সফটওয়্যার অফ হয়ে যাবে, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা চর্চা না করলে কিন্তু আবার ভুলে যাবে, একটু চর্চা রেখো, যেহেতু এখন বাসায় থাকো চর্চা রেখো, আর সাবধানে থেকো, বাইরে বেশি বের হয় না, ঘোরাঘুরি করো না, পরিস্থিতি তো ভালো না এখন। তো সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।